আহলে হাদিস আন্দোলন যুগে যুগে, এর এই শিরোনামটার সাথে একটা স্মৃতি জড়িত। আপনাদের কাছে দোয়া চেয়েছেন এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, কারাবন্দী যিনি হলেন আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ তাআলা, আপনাদের সালাম জানিয়েছেন এবং আপনাদের কাছে প্রাণ খোলা দোয়া চেয়েছেন। এবং আমির জামাতকেও বলেছি, তিনি এই বইটার একটা অধ্যায় ছিল ভ্রান্তির বড় রেখাবদ্ধ দিন, সেটা হলো আহলে হাদিস আন্দোলন সাহাবায়ে কেরামের যুগ থেকে আসা প্রাচীন ইসলামী আন্দোলন। এটা পড়ার পরে তিনি বলছেন প্রস্তাবে যে, মুজাফফর তুমি গালেব ভাইকে একটি কথা বলে দিও যে আমার যেন মনে হচ্ছে যদি তাবলিগি ইজতেমা নামটা না হয়ে আহলে হাদিস মহাসম্মেলন হতো, তাহলে আহলে হাদিস নামটি মানুষ জেনে ফেলতো, উপকার বেশি হতো। কারণ হিসাবে বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে কোনো ব্যক্তিরই আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করা উচিত নয়। আলহামদুলিল্লাহ। এবং জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটি তিনি পড়েছিলেন 1 বছর আগে। সেটি পড়ে আল্লাহর অনেক শুকরিয়া, আল্লাহ হেদায়েতের মালিক, তিনি তার দীর্ঘ জীবনের এই সালাতটা পরিবর্তন করে একেবারে রাসূলের কায়দায় তিনি আমাদের মতো সালাত আদায় করেন। কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করি, তাহলে কখনো পর্যন্ত এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড আজকে আমাদের সমাজে চলছে, এটা কখনো হবে না। আজকে সোনার ছেলেরা আজকে জঙ্গিবাদের সাথে লিপ্ত হচ্ছে কেন? কোরআন হাদিসের অপব্যাখ্যার কারণে। কোরআন হাদিসের অপব্যাখ্যার কারণে আজকে সোনার ছেলেরা আজকে জঙ্গিবাদের সাথে আজকে মানুষ হত্যার নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যেটা আমরা ঘোর বিরোধী। যারা প্রকৃত মুসলিম তারা কখনো এই প্রকৃত জঙ্গিবাদের সাথে কখনো এক হতে পারে না। প্রকৃত জঙ্গিবাদ আর ইসলাম কখনো এক হতে পারে না, এটা আমরা বলছি। আজকে আহলে হাদিসদেরকে, আজকে মুহাম্মাদীদেরকে, আজকে সালাফিদেরকে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে শো করা হচ্ছে জঙ্গিবাদের দোহাই দিয়ে। কিন্তু যারাই প্রকৃত মুহাম্মাদী তারাই প্রকৃত আহলে হাদিস, যারাই প্রকৃত আহলে হাদিস তারাই প্রকৃত সালাফি, আর যারাই প্রকৃত সালাফি তারাই প্রকৃত মুসলিম। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। দেখুন, আজকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর একমাত্র যারাই আমল করে তারাই হচ্ছে মুহাম্মাদী, তারাই হচ্ছে সালাফি, তারাই হচ্ছে আহলুল হাদিস। এজন্য আহলে হাদিসদেরকে, মুহাম্মাদীদেরকে, সালাফিদেরকে জঙ্গিবাদের দোহাই দিয়ে, জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়ে কখনো আপনারা পার পেতে পারবেন না। কারণ আমরা কখনো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে রাতারাতি মানুষ মেরে দিন ধর্ম দেখাতে চাই না। এটা আমাদের আকীদা নয়। হয়তো তারা সালাতের অফলাদানি হতে পারে, হয়তো তারা বুকে হাত বাঁধতে পারে, হয়তো তারা পায়ের সাথে পা মিলাতে পারে, তাই বলে তাদের আকীদা ঠিক নয়। আর যাদের আকীদা ঠিক নয় তারা প্রকৃত মুহাম্মাদী, প্রকৃত আহলে হাদিস নয়। এটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, এটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে।